নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের দেখছেন গার্ডেন প্যারাডাইস। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। রোজকার মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আমরা যারা ছাদ বাগান করতে ভালোবাসি, আমরা আমাদের গাছে নিয়মিত নানা রকমের কিন্তু সার দিয়ে থাকি। তো আজকে যে সারটা আপনাদের সামনে তুলে ধরবো সেটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা বাড়িতে পেয়ে যাবেন, আর খুবই সহজ পদ্ধতিতে, যেটা ব্যবহার করে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফল এগুলো কিন্তু পাওয়া যায়। যে সারটা ব্যবহার করতে কিন্তু এক পয়সাও আমাদের খরচ করতে হবে না, আমরা আমাদের ঘরেই পেয়ে যাব। আর যেটা অবহেলায় কিন্তু আমরা নিয়মিত আমাদের ঘর থেকে সেটা ফেলে দিই। তো আজকের এই ভিডিওটা এই উদ্দেশ্যেই করা, যারা ছাদ বাগান ভালোবাসেন, গাছকে ভালোবাসেন, এই ভিডিওটা দেখলে আর কোনোদিনও কিন্তু সেই জিনিসটাকে আপনারা ঘর থেকে ফেলে দেবেন না। দেখুন, আমার ছাদ বাগানে প্রতিটি গাছ কিন্তু ফুলে ফলে ভরে রয়েছে। তো সেটা কি সার, চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কিভাবে তৈরি করবেন, কিরমভাবে ব্যবহার করবেন, সবই আজকে বলে দেবো। এই সারটা ব্যবহার করতে কিন্তু খুবই সোজা, একদম সহজ পদ্ধতিতে আপনারা ব্যবহার করতে পারবেন। এতে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না। আর গাছে যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে থাকেন, আর গাছে দেখবেন প্রত্যেকটা গাছে ফুল ফলে ভরে থাকবে। আমরা বাজার থেকে অনেক রকমের শাড়ি কিনে থাকি, তো সেই সব সার তো আমরা দিয়েই থাকি। তার সাথে যদি কিছু সার, যেগুলো আমরা ঘর থেকে খুব সহজ পদ্ধতিতে পেয়ে থাকি, সেগুলোকে আমরা কিন্তু অনায়াসে আমাদের ছাদ বাগানের সমস্ত গাছে ব্যবহার করতে পারি। সব সময় সবার ক্ষেত্রে কিন্তু সার কেনা সম্ভব হয় না, কেননা বাজারে কিছু সারের দাম অনেক থাকে। তো আমরা সেসব সার না কিনে ঘরে যদি এইভাবে তৈরি করে নিতে পারি, সেটা কিন্তু আমাদের গাছেদের পক্ষে যেমন ভালো, আর আমরা যে ফল খেয়ে থাকি সেই ফল কিন্তু আমাদের শরীরের পক্ষে খাওয়াটাও খুব ভালো। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে সারটা আমি তৈরি করছি। তো বন্ধুরা দেখুন, এগুলো দেখে কি আপনারা বুঝতে পারছেন এখানে কি রয়েছে? এখানে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে আলুর খোসা। তো এই আলুর খোসা হয়তো আমাদের বাড়িতে রোজ এত পরিমাণে আলুর খোসা আমরা পাবো না। আমার বাড়িতে যেহেতু মায়ের পুজো হয়েছে, তো সেই পুজো উপলক্ষে কিছু খাওয়া দাওয়া ছিল, তো এই আলুর খোসাগুলো কিন্তু আমি ফেলে দিতে দিইনি, এগুলোকে নিয়ে এসে আমি আমার ছাদে রেখে দিয়েছি। তো এই আলুর খোসাগুলো অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটি সার আমাদের গাছেদের জন্য। এটা কীভাবে তৈরি করবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, এইগুলো আমরা রোজই আমাদের ঘর থেকে, রান্নাঘর থেকে পেয়ে থাকি। আমরা কি করি, অনেক সময় এগুলোকে ফেলে দিই। তো বন্ধুরা, এগুলো ফেলবেন না। যারা গাছকে সত্যিই ভালোবাসেন, গাছ চান যে আপনাদের গাছ সুস্থ থাকুক, তো আমরা বাজার থেকে পটাশ কিনে নিয়ে আসি। সেটা মিউরেট অফ পটাশ হোক বা এসওপি হোক, যাই হোক, নিয়ে আসি। সেগুলো গাছে দিই ঠিকই ফল ফুল আনার জন্য, কিন্তু গাছের পক্ষে সেগুলো ক্ষতিকারক হয়। তো আমরা যদি ঘরে এইভাবে এই যে খোসাগুলো পাচ্ছি এগুলোকে রেখে দিই, এই খোসাগুলোর থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পটাশ পাই। এই যে আলুর খোসা দেখছেন, এই আলুর খোসাতে প্রচুর পটাশ থাকায়, তাছাড়া থাকে সালফার, জিঙ্ক, সমস্ত রকম উপাদানই কিন্তু গাছের যেগুলো জরুরি সেগুলো থাকে। তার সাথে আমি এখানে নিয়েছি কিছু কলার খোসা। এই কলার খোসাগুলো আমি কিভাবে এখানে ব্যবহার করছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, এই আলুর খোসাগুলো যদি দীর্ঘদিন জমিয়ে জমিয়ে একটু রোদে শুকিয়ে নেন, যারা লিকুইড করতে চান, দেখুন এখানে দেখাচ্ছি আমি লিকুইড হিসাবে যে সারটা ব্যবহার করি। এখানে আমি একটা ছোট প্লাস্টিক টবের মধ্যে জল নিয়েছি। তো এটাতে যতটা পরিমাণে জল নিয়েছি, সেখানে আমি 2 মুঠো মতো কিন্তু আলুর খোসা ভিজিয়ে দিয়েছি। তো 2 মুঠো আলুর খোসা দিয়েছি, তার সাথে দিয়েছি এই যে কলার খোসাগুলো দেখতে পাচ্ছেন, এই কলার খোসাগুলো কুচো করে এর মধ্যে ভিজিয়ে দিয়েছি। তো কলার খোসাতেও তো পটাশ থাকে প্রচুর পরিমাণে, এটাও আমরা জানি। আমরা এই কলার খোসাকেও রোদে শুকিয়ে গুঁড়ো করেও গাছে দিতে পারি। এছাড়াও যদি ছোট ছোট টুকরো করে জলে ভিজিয়ে রেখে 2 দিন রেখে দেন, সেই জলটা ছেঁকে নিয়ে আমরা প্রত্যেকটা গাছে কিন্তু এটা ব্যবহার করতে পারবো। এটা যদি আমরা সরাসরি দিই তাতেও কিন্তু গাছে কোনো প্রকার ক্ষতি হবে না, কেননা এটার মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই বা কোনো জোরালো সার নেই। যেহেতু আমরা এটা 2 দিন মাত্র ভিজিয়ে রাখছি। আর কলার খোসা বলুন, এই আলুর খোসা বলুন, এটা কিন্তু গাছে দেয়া কিছুদিন পরেই আপনারা লক্ষ্য করবেন আপনাদের গাছ কতটা সুন্দর হয়েছে। কেননা আমাদের যে জবা গাছ, বিশেষ করে জবা গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে পটাশের প্রয়োজন হয়। তো সেই জবা গাছের চাহিদা পূরণের জন্য কিন্তু আমরা এই আলুর খোসা বা কলার খোসাকে নিয়মিত ব্যবহার করতে পারি। এই জলটাকে আপনারা ছেঁকে নিয়ে
সামান্য জল মিশিয়ে সেটা ব্যবহার করতে পারেন, বা সরাসরি দিলেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও এই যে আলুর খোসা যদি প্রচুর পরিমাণে হয়ে যায়, সেটাকে রোদে শুকাবেন। রোদে শুকিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়ে এক মুঠো করে কিন্তু সমস্ত গাছের গোড়ায় আপনার দিয়ে জল দিতে পারেন, তাতেও কিন্তু গাছের খুব উপকার হবে। তো বন্ধুরা, আমি আমার সমস্ত গাছে অন্যান্য সারের সাথে কিন্তু এই দুটো সার অবশ্যই দিয়ে থাকি, যার ফলে কিন্তু আমার প্রত্যেকটা গাছে ফল ফুলে ভরে থাকে। আপনাদেরকে নিত্য নিয়মিত আমি কিন্তু সমস্ত ভিডিওই দেখাচ্ছি যে কোন গাছ কিভাবে যত্ন করি, তার সাথে সাথে গাছে কিভাবে ফুল ফল হচ্ছে সবই তুলে ধরি। তো আপনারা এইভাবে আপনাদের গাছে এই সব সার দিয়ে থাকুন, দেখবেন আপনাদের গাছে ফুল ফল ভরে থাকবে। আর এই সব খোসাগুলো ফেলে দেবেন না, আলুর খোসা বলুন, কলার খোসা বলুন, কখনোই ফেলে দেবেন না। যদি আপনারা গাছ করেন তো আপনারা এগুলো ব্যবহার করুন। আর এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম, কেননা এটা ভাবলাম যে এটা অত্যন্ত জরুরি। আমরা অনেক সময় রান্নাঘরে যে আলুর খোসা হোক বা কলা খেয়ে থাকি সেই খোসা ফেলে দিই। তো বন্ধুরা, সেগুলো ফেলে দেবেন না, এবার থেকে এগুলোকে ব্যবহার করুন প্রত্যেকটা গাছে। দেখবেন এখানে দেখুন, এই যে ভিজিয়েছি, এটা আমি আজকে ভিজিয়েছি, দুদিন আমি এটা রেখে দেবো। দুদিন রাখার পর কিন্তু এই জলের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এটা নিয়ে গিয়ে কিন্তু আমার সমস্ত গাছে ব্যবহার করব। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। নমস্কার বন্ধুরা।